আজকে রোদের চাপটা দেখিয়ে দেন। রোদের চাপ দেখতে পারলে এদিকে সবাই বসে আছি গরমে। এই যে পাখা কোম্পানি থেকে দিয়েছে, চেয়ার দিয়েছে, চেয়ারে বসা যাচ্ছে না, উপরটা দেখতেই পাচ্ছ। আর রোদের তেজ আজকে দেখতেই পাচ্ছ তোমাদের। কিছু কিছু কাস্টমার আছে মানে বুঝেও বোঝে না বা বুদ্ধি কম, এরকম হতে পারে, সবার জন্য বলছি না, কিছু কিছু কাস্টমার। কেন কথাটা বলছি কেন, আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন, আপনি যেহেতু জানেন আপনার বাড়িটা প্রায় স্টোর থেকে 5 থেকে 6 কিলোমিটার, ঠিক আছে, তো আমাদের তো আসার একটা টাইম দিতে হবে। এরকম তো না যে ফ্লিপকার্টের দাদারা যেভাবে ডেলিভারি করে সকালবেলা যার যার অর্ডার হলো নিয়ে গুছিয়ে একবারে বেরিয়ে পড়লাম, আমাদের তো এরকম সিস্টেম না। আপনি অর্ডারটা মারবেন, তারপর আমাদের নিয়ে বেরোতে হবে, ঠিক আছে। আপনার অর্ডার দেবো, তারপর আমাদের আবার স্টোরে যেতে হবে, স্টোরে গিয়ে অন্য অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। কেন আমি কথাটা বলছি, একটা কাস্টমার অর্ডার করেছে, এসছি, এবার আমি জানি না উনি কখন কি অর্ডার করেছে, হট করে বলছে কটা বাজে এখন প্রোডাক্ট দিতে এসছেন। আরে কটা বাজে সেটা আমি কি করে বলবো, আপনি কখন কি অর্ডার মেরেছেন। এবার ভিতর থেকে আমাকে যদি লেট করে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করে, ঠিক আছে, তখনই তো আমি বেরোবো, কারণ কি আমাদের তো 10 কিলো মানে 10 মিনিটে ডেলিভারি। এবার আমরা যদি 10 মিনিটে যদি ডেলিভারি মানে বিলটা যদি অ্যাকসেপ্ট যদি না করি, তাহলে তো আমাদের কথা শুনতে হবে। তো এর জন্য প্রোডাক্টটা নিয়ে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে। ওই প্রোডাক্টটা দিয়ে আসলে আরেকটা প্রোডাক্ট আমরা নিতে পারবো। তো প্রোডাক্টটা দেওয়ার পর কাস্টমার আমাকে বলছে আমি এই প্রোডাক্ট নিতে পারবো না, আমার দোকান থেকে প্রোডাক্ট কেনা হয়ে গেছে, মানে যেটা আমার দরকার আমি কিনে ফেলেছি। তো বোঝালাম, এত দূর আসলাম, প্রোডাক্টটা নিয়ে নিন। ওর দাদাকে ফোন করছে, ঠিক আছে, দাদা পারমিশন দিল। আরে আপনার তো বোঝা দরকার যে আপনি যদি প্রোডাক্টটা নিয়ে নেন, তাহলে তো আমি গিয়ে তো আরেকটা প্রোডাক্ট তো নিতে পারি, তাই না? তো নিলে তো আমারও তো দুটো টাকা আসবে। এবার আপনি এদিকে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন, রাস্তাটা দেখিয়ে দে, পুরো ইটের রাস্তা, ঠিক আছে, পুরো ইটের রাস্তা, এক মানে গ্রাম সাইড, ঠিক আছে, ইটের রাস্তা। এইসব রাস্তায় গাড়ি কি জোরে চালানো যায়? কোনো দিনও যায় না। এটা যেই কোনো ডেলিভারি বয় বলো, ঠিক আছে, অসম্ভব। কারণ কি, আমি কথার কথা বলছি, কোনো বাড়িঘর নেই, মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, ছাগল ফাগল গরু ফরু এখানে সবাই দিয়ে রাখে মাঠের মধ্যে। এবার রিসেন্ট আমাদের সাথে একটা ডেলিভারি বয়ের সাথে হয়েছে, গাড়ি নিয়ে আসছে, হট করে ছাগল চলে এসছে, ছাগলের বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ও নিজে পড়ে হাত পা কেটে ফেটে একাকার, ঠিক আছে। তো ওটাই সবাইকে বলবো, অর্ডার যেহেতু মারছেন, একটু সময় দিয়ে আমাদেরকে অর্ডারটা মারুন। আর যাওয়ার পর কোনো খারাপ বিহেভিয়ার করবেন না কোনো রাইডারের সাথে। কারণ কি, রোদের যা তাপ, ঠিক আছে, হাই রোদ দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয় আমাদের, ঠিক আছে। কোনো কাস্টমার 1 গ্লাস জল দিয়ে আমাদেরকে বলে না ভাই এত কষ্ট করে এসছো 1 গ্লাস জল খাও, কেউ কিন্তু বলে না, ঠিক আছে। আমরা, আপনারা বাড়ি থেকে বসে বসে অর্ডার মারছেন, আমরাও তো মানুষ, অর্ডার মারছেন, আপনার বাড়িতে এসে পৌঁছে দিচ্ছি, অন্তত আপনাদের তো থ্যাংক ইউ বলাটা উচিত। থ্যাংক ইউর জায়গায় আপনারা কি করছেন, নানান রকম কথা শোনাচ্ছেন। এরকম রোদের মধ্যে ঘুরে ঘুরে অর্ডার দিচ্ছি, ঠিক আছে। তো আমাদেরও মাথার মধ্যে তো একটা প্রেশার থাকে, এরকম রোদের মধ্যে। আর স্টোরে যা গরম, থাকা যায় না, অসম্ভব, চেয়ারে পর্যন্ত বসতে পারি না, এরকম গরম, ঠিক আছে। বাইরে বসে থাকতে হয়। পাশের ঘরটা দেখিয়েছি, একটা কাকু দিয়েছে, ওই ঘরের ভিতরেও থাকা যায় না, গরম, উপরে ছাদ, আবার ভিতরে এসি লাগানো, ওই একটা গরম ভাবসা, ঠিক আছে, থাকাই যায় না। বিকেল ছাড়া মানে ধরতে গেলে সন্ধ্যে ছাড়া আমরা শান্তিই পাই না ডেলিভারির লাইনে, ঠিক আছে। আর আমাদের এরকম না যে ঘুরে ঘুরে কোথাও দাঁড়ালাম, হোল্ড করলাম, হোল্ড করে তারপরে কাস্টমার বাড়ি থেকে রিল্যাক্সে গিয়ে প্রোডাক্টটা দিলাম, আমাদের কোনো এরকম সিস্টেম নেই, ঠিক আছে। আমাদের প্রোডাক্টটা দিয়ে আবার সাথে সাথে বেরোতে হবে, স্টোরে গিয়ে বসতে হবে, কাস্টমারের প্রোডাক্টের জন্য, অর্ডারের জন্য ওয়েট করতে হবে, কখন অর্ডার করবে, কখন আমরা নিয়ে বেরোবো, ঠিক আছে। আজকে এখন বাজে সকাল 11টা, একটা কাস্টমার অর্ডার মেরে এই আমি ভিডিওটা করছি, এখন এই সকাল 11টার সময় আমি একটা ডেলিভারি করেছি, ঠিক আছে। তো আমাদেরও তো মানে আমাদেরকেও তো বুঝতে হবে, তাই না? এত কষ্ট করে ডেলিভারি করছি, এত করছি, রাস্তাঘাটের অবস্থা গ্রাম সাইড খুবই খারাপ অবস্থা এদিকে, ঠিক আছে। কখন কি বাচ্চা চলে আসছে, কখন ছাগল চলে আসছে। আর মোড়ের মধ্যে এরকম গ্রাম সাইডে সবাই জানে, গ্রাম সাইডে মোড়ে মোড়ে গাছপালা লাগানো, ঠিক আছে, মোড় কাটলে দেখা যায় না কোন গাড়ি আসছে না আসছে, ঠিক আছে, বোঝাও যায় না। আর আমার এই পুরোনো গাড়ি, এই গাড়ি দিয়ে আমি কীভাবে গাড়িটা জোরে চালিয়ে যাব, ঠিক আছে। তো আমাদের দিক দিয়ে তো দেখতে হবে আমাদের, কারণ কি আমাদের ডেলিভারি লাইনে মাইলে চলা গাড়ি দরকার, হাই পিক আপের গাড়ি দিয়ে কোনোদিনও কাজ হয় না। আর হাই পিক আপ গাড়ি দিয়ে চালালে কোনোদিনও টাকা দেখতে পারবে না,
সে সংসারই চালাতে পারবে না, এটুখানি আমি বলে রাখলাম। ঠিক আছে? তো আমাদের যত মানে মাইলে চলা গাড়ি, ওইসব গাড়ি দিয়ে আমাদের ডেলিভারি করতে হবে। তো যাই হোক, সবাইকেই বলছি, অর্ডার মারছো মারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেক ডেলিভারিদের সাথে বিহেভিয়ারটা যাতে কাস্টমার যাতে ভালো করে, ওটাই আমি বলবো। কারণ কি, সবাই তো টাকার জন্যই কাজ করে। সে আমরা ডেলিভারি করছি এর জন্য না, আদার্স দাদারাও ডেলিভারি করে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, ঠিক আছে, মিন্ত্রা, মেশো, সবাই ডেলিভারি করে, সবাই মানুষ কম বেশি। ঠিক আছে? আমাদেরটা তো তাও ঠিক আছে, আমরা তো বসার রেস্ট পাচ্ছি। এই অ্যামাজন, ফ্লিপকার্ট বলো, তারা তো বসার রেস্ট পাচ্ছে না। তারা তো এইভাবে সারাদিন এভাবে ঘুরছে, কখন ওরা ডেলিভারিটা করে, কখন ওরা বাড়িতে যাবে। আর ওদের সিস্টেমটা হলো গিয়ে, কাস্টমার ফোন না ধরলেই পুরো ওদের সেটাই লস। ঠিক আছে? যাই হোক, সবাইকেই বলবো, কোনো ডেলিভারি বয় আপনারা যদি কোনো অর্ডার করেন, ঠিক আছে, ফোনটা অন্তত রিসিভ করবেন। আর যদি প্রোডাক্ট না নিতে ইচ্ছে হয়, ফোন করে বলে দেবেন, দাদা প্রোডাক্টটা নেবো না, ক্যান্সেল করে দিন। কারণ কি, এত দূর এসে হট করে প্রোডাক্টটা ক্যান্সেল করে দেওয়া, এটা এমনিতেই যে কোনো, আমি হই বা অন্য কোনো ডেলিভারি বয় হোক, ঠিক আছে, যার তার মাথার মধ্যে হয়ে যেতে পারে। সে হয়তো আপনাকে প্রকাশ করতে পারছেন না, কিন্তু তার ভিতরে কষ্টটা তো আপনার বুঝতে হবে। এই রোদের মধ্যে ঘুরে ঘুরে পার্সেলটা আপনার হাতে পৌঁছে দিচ্ছে, সব কিছু করছে, সবাই টাকার জন্যই কাজ করে। তাই বলবো, অর্ডার করলে অবশ্যই ফোনটা রিসিভ করবেন, আর প্রত্যেক কটা ডেলিভারি বয়দের সাথে বিহেভিয়ারটা ভালো করবেন।